আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে ডিউটি থেকে এসে মতন আর যাবো কি যাবো না ভাবতে ভাবতে আর যাওয়া হয় না। পরে রাতের দিকে আমার যাইতে মন চাচ্ছিল, পরে জিতুরে মেসেজ দিলাম। জিতু বলতেছে ও নাকি চলে আসছে, পরে ও বের হয়েছে, ওরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে মদুনাঘাটে। ওইখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, খাবার দাবার খাইলাম। তো সবারই একটা সমস্যা, বাইকে তেল নাই। পরে ওইখানে মদুনাঘাটে একটা তেলের দোকানে গেলাম, হেঁটে হেঁটে ওইখানে গিয়ে দেখলাম যে ওদের কাছেও তেল নাই। পরে ওইখান থেকে চলে আসলাম। এরপর কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি টাড়ি রেখে জিতুর সাথে বের হইলাম। জিতুর সাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম। বাজারে গেলাম, বাজার থেকে এসে মসজিদের এখানে বসলাম, মসজিদের এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভাত খাইলাম। ভাত টাত খেয়ে একটু মোবাইল টোবাইল টিপে শুয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার আপু ডিউটিতে যায় না। তো আমি জিজ্ঞেস করলাম যে যাবে নাকি, পরে বলতেছে যাবে না। তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। তো ডিউটিতে যাওয়ার আগে শেফরে একটা মেসেজ দিলাম আর কল দিলাম। পরে শেফের সাথে কথাবার্তা বলি বের হয়ে গেলাম। তো শেফে মনে করছে যে আমি ওইখানে চলে গেছি, কিন্তু আমি ছিলাম তখন ঘরে। পরে আমি আর ওনাকে জানাই নাই। পরে আমি গেলাম ওইখানে গিয়ে আমাকে কলে বলছিল একজনের কাছে যাইতাম, একজনের কাছে গিয়ে টেম্পুরে ভেজিটেবল বাজার কথা বলে হয়েছে। তো ওনার কাছে গেলাম, পরে উনাই আমাকে ওই কাজটা ধরাই দিল। পরে ওইটা করতে লাগলাম। ওইটা করতে করতে আবার টুকটাক এদিক সেদিক কাজও করতেছিলাম। আর একজন শেফও কাজ দিচ্ছিল, ওইগুলাও করলাম টুকটাক। এরপর আবার মেরিনেশনের জন্য মশলাপাতি রেডি করলাম। তারপর আবার টেম্পুরা ভেজিটেবল এগুলা বাছলাম। ওইগুলো অবশ্য হাফ বাছতেছিলাম। ওইগুলা বাছতে বাছতে দেখি যে শেফ চলে আসছে। পরে আবার আরেকটা কাজে চলে গেলাম, যে বিফের জন্য মশলাপাতি রেডি করছি, ওগুলো স্টেকে লাগাইলাম। তারপর প্রন ছিল, প্রন এগুলা রেডি করলাম। এগুলা রেডি করে এখানে মশলাপাতি দিলাম, মশলাপাতি দিয়ে আর কিছু প্রন ছিল ওইগুলা আবার রেডি করলাম। এগুলাতে আবার মশলাপাতি লাগাই না, ওইগুলা ওইভাবে রেখে দিছি। তারপর আবার কিছুক্ষণ বেগুনি বাছলাম। তারপর বুফে সেট আপ হেল্প টেপ করলাম। বুফে সেট আপ বলতে আমি বুফে সেট আপ দিই নাই, আর যারা দিচ্ছিল তাদেরকে হেল্প করতেছিলাম। হটকার্ট থেকে যা যা ফুড বলতেছিল তাতে এনে দিচ্ছিলাম। এর মাঝে আবার একটা শেফে বলছিল চাপলি কাবাব বানাতে, চাপলি কাবাব বানাইলাম অল্প করে। মোটামুটি এদিক সেদিক করে অনেক কাজই করা হয় আল্লাহর রহমতে। তো এইসব কাজ করতে করতে ইফতারের সময় হয়ে গেল। ইফতারের আগে একটু নিচে গেছিলাম, নিচে থেকে আসলাম। নিচে থেকে এসে রিফিল দেওয়া শুরু করে দিলাম, ফ্রুট থেকে শুরু করে সবকিছু রিফিল দিচ্ছিলাম বারবার। তার মাঝে যখন বুফেতে ছিলাম তখন ইফতারে আজান দিয়ে দিল। পরে আবার পিছনে গেলাম, পিছনে গিয়ে ইফতার করা শুরু করে দিলাম। ইফতার করে আবার রিফিলে চলে আসলাম। রিফিলে কিছুক্ষণ করার পর আবার বি ব্লগে গেলাম, বি ব্লগ থেকে আবার এ ব্লগে আসলাম। এ ব্লগে দেখি যে কিছু খাবার শেষ, ওগুলো আবার হটকাটেও ছিল না। তারপর আবার বি ব্লগে গিয়ে ওখান থেকে কিছু খাবার এনে এ ব্লগে দিলাম। তারপর আবার গিয়ে পাইনাপল কাটলাম, ওগুলো আবার রিফিল দিলাম। তারপর হচ্ছে যে ছুটির টাইম হয়ে গেল। ছুটির টাইম হয়েছে বলতে আমি আর আমার একটা ভাই চলে যাওয়ার জন্য শেফরে বললাম। তো সে অল্প একটা কাজ দিল, ওই কাজটা করে চলে যেতে বললো। তো ওই কাজটা করে দুনো ভাই বাইরে চলে আসলাম। এরপর বাইরে বসলাম, বাইরে বসে চা টা খাইলাম। চা টা খেয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে বলতে মধুরাঘাট আসলাম। তো কোথাও তেল নাই, 2-3টা পাম্প বন্ধ। আর 2-3টাতে তো অনেক বড় বড় লাইন, 2টা বন্ধ দেখছি আর একটা তো অনেক লাইন দেখছি। তো আমি এখান থেকে নিয়ে নেই, পরে মধুনাঘাট চলে আসলাম। মধুনাঘাট এসে জিতুরে নিয়ে একটা জায়গায় গেছি, এখান থেকে আল্লাহর রহমতে অনেকগুলা তেল নিলাম। এরপর জিতুরে নামাই দিয়ে আমি চলে আসছি বাসায়। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।